শুধু পদত্যাগ নয়, নির্বাচন কমিশনের সদস্যদের বিচার দাবি করেছে বিএনপি। দলের নেতারা বলেছেন, প্রহসনের নির্বাচনের কারণে তাদের কাজ করায় দাঁড় করানো উচিত। রাহুল রায় রিপোর্ট। বন্যা দুর্গতদের ত্রাণ সহযোগিতার পাশাপাশি দেশব্যাপী নানা কর্মসূচি থাকছে বিএনপির। রাজধানীতেও প্রতিদিন বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন দলটির নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের পদত্যাগ নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জনগণের প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করে দিয়েছে, যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব। সেখানেও নির্বাচন কমিশন নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবিধানের যে নির্দেশনাবলী সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী। এবং আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। নেতাকর্মীদের শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।